মাথা ঠান্ডা রেখে আমি এবার টসের মাথাটা খুলে বাল্বে হাত রাখলাম। যা ভেবেছি তাই। কিভাবে যেন বাল্বটা ঢিলে হয়ে গিয়েছিল। সেটাকে আবার শক্ত করে ঘুরিয়ে দিতেই টসটা জ্বলে উঠল। কার্যকারণের সম্বন্ধ খুঁজে পেতেই আমি আরও সাহসী হয়ে উঠলাম। সাদা চাদরের রহস্য ভেদ না করে ওই স্থান পরিত্যাগ করব না ঠিক করলাম। এবার আর ভূতের ভয় নেই। বাধা হলো অত উঁচুতে সাদা চাদর কেন? আবার আলো জ্বালালে দেখতে পাচ্ছি না, কিন্তু আলো নেভালে পাচ্ছি কেন? উত্তর পাবার আশায় আমি এদিক ওদিক তাকাতে লাগলাম। একবার ডান দিক, একবার বাঁ দিক, একবার পিছনে তাকাতে তাকাতে হঠাৎ পেয়ে গেলাম উত্তরটা। তোমরা কেউ বলতে পারবে কারণটা কি ছিল? আমরা যারা এতক্ষণ গল্প শুনছিলাম তারা সকলেই বেশ অস্বস্তিতে পড়ে গেলাম। গাছের উপর ভূত দিব্যি আছে। মেজাজ হলেই সাদা কাপড়ে সরিয়ে